বুড়ো মুটের গন্ধ কোন হালার ফালায় সভা এরকম প্রত্যেক দিন যদি ঘরে মূর্তি ঘর তো বাচ্চা যাইবে আমার পেশাবে আয়গো বাড়ির মাঝে দেখতে সইয়ে গেলে মুখ বুঝিয়া মুখের বউটা পাইছি ভালো কওয়া লাগবে এখন এরকম যদি প্রত্যেকদিন মূর্তি নিতে থাকতে পারবো না আগে হলে গর্জের নামই কোনো খাতা এখনো ভিজা পরে একটা কিছুর উপরে জোর সাফান যাইবে আরে বয়স বয়স গেলি কই বয়সের কালে আমি 7 দিনেও মূর্তি নিয়ে আমি হেই ফেলি আর আরে এখন আমি আমাদের না কইয়ে হারা গড্ডার মধ্যে মুতের গন্ধ আড়া যায় না চলা যায় না কোনখানে বইতে নে শান্তিতে উনি বুড়ো মানুষ উনি পারবে না উনি আমার দ্বারে কইবে আমি ওনার প্যাম্পাস পরাই রাখি আমার বউ ভালো বাড়ির মাইয়ে দেখে সহ্য করে অন্য কোনো মাইয়ে হইলে পাকাই হালাই দিতে গড় দিয়ে আমি হের পোলা আমি হেরে কই পেরি আমি এগুলো আমার লজ্জা শরম আছে না একটা অশান্তির মধ্যে আছি আল্লাহ আমরা একটু খবর দামালি মনে হয় আমার মুক্ত কথা পাল্টাইছে তখন ঘরের মধ্যে হালদার যায় আমার একটা লাগবে বিলয় কে কই ওলা বিলয় কে কই রে আরে স্পিডে তোর মগজ বাইরে গেলাম আরে হারাম দাদা হ্যাঁ বিলয় কে কই রে বিলয় কে গেছ কই আমরা বিলই দিয়ে মেলা করছি আমরা বিলরি ভিটামিন কি লিখে আর বিলয় তো করছে আর পিলে আর মগজ বাইরে গেলাম আরে হারাম দাদা শুয়ার বিলইতে উন্দুর মুন্দুর মারে আমরা বিলইর মারতে যাবেন কি লিখে উন্দুর মারুক না যাইয়ে বিলই মারুক সাহায্যের দরকার নাই বিলই ঘরে রাখবো না আরে ভাজা মাছের কাটাও দিবি না আরে গোস্তের ইও দিবি না আরও দিবি না আব্বা আমরা সিরে সিরে হরে না দিই উদয় আমরা বিলের দোষটা খেয়ে কর বিলের দোষটা কি বিলইতে দোষটা কি না ঘরে মুতের গন্ধে মানুষ থাকতে হবে আয় এতগুলো লাগে নাক আছে তোরা মুতের গন্ধ পাও আয় আমি বুড়া মানুষ আমি এইরকম মুতের গন্ধ কেমনে সই মুতের গন্ধে আমি ঘরে থাকতে আমার উঠকি আয় আপনি মুতের গন্ধ পান হেল লাগে বিলই লাগে সম্পর্কটা কি আমি বুঝলাম না কিছু এই যে একটা দূর সম্পর্ক তুই বোঝো এই হারে আরাম দাদা বিলই ঝাড়ে কি জানো এই বিলই ঝাড়ে আমি রাইতে ঘুমাই ঘুমানোর পরে এই বিলইটা আইয়া আমার কম্বলের ফেরের মধ্যে পাইয়া হয় আমি চিন্তা করি ও বোবা ফেরানি ডুম পাইয়া আমার দ্বারে থাক কিন্তু ওই ও কম্বলের ফেরের মধ্যে গরম পাইয়া আল্লাহর নাম লই আল্লাহরে সরে না ওই ফেরের মধ্যেও মুততে পুরো কম্বল শুদ্ধ আমার বাসাইয়া আলাই কে তুই একটা বিলে তোর বিবেক বুদ্ধি নাই তোর মোতায় ধরবে তুই বাইরে মুততে হাত পা ধুইয়া পানি খেয়েছিল ইয়া আবার আইয়া হবি হ্যাঁ না শয়তান আব্বা আপনি ভাও বিলের দোষ দেন না দিয়ে ওগুলো বুঝি আমরা বুঝি ভাও আপনি বিলের দোষ দিয়েছেন বিলইতে মতে আমার খাতা নষ্ট হয় না ঘরে যাই গোসল মোসল করে ভাত খান যান আমার বউ বলাইছে অনেকক্ষণ আগে বলাইছে যান এই এই দেহ এ বিলই এ ওলা হারাম জাদাই এ তুই আমার কম্বলের তলে হান নেত্য মতকা এ তুই মতকা কা আমি মুতি নাই নিজে মুততে এবার আমার দোষ দেয় লজ্জা নাই শরম নাই বুড়া বলত যা আমার চোখ স্বামীতে সব আর আমি না এককালে এমন ব্যবস্থা করবো জনমের মুখ বন্ধ হয়ে যাবে ওইটার ফিটিং মার বিলইটারে মারবিস আপনি যাই এখন গোসল করেন যান আরে হারাম দাদা ঘরের মধ্যে থাকি আইবার ওই বউরে ক ওই দুনিয়া ভাতা আর কাঁচা মরিচ পাড়ায় ফিসে ভর্তা বানাই যেন আমারে দেয় মিহিন করিয়া আমারে মাফ করিয়ে দিন আমি অনর্থকভাবে বিলইটার উপরে দোষ চাপাইতে আছি দিনের পর দিন তবুও বিলইটা আছে দেখে ওটার উপরে দোষ চাপাইয়ে নিজে হারিয়ে চলি আল্লাহ বিলইটার উপরে আপনি ধৈর্য দেন ও যেন আবার রাগ হইয়া আমার না আশ্রয় এলাকার খবর কি চারদিকে কি শোনো কি ভোট পামো কিরম আমের তো ভোটই লাগবে না, আমি তো ইয়ে গেছেন গ্রামে নামলে বোঝা যায় যে কি পরিমাণ ভোট আমের।
যাই হোক, নাক কান খোলা রাখবা। আর মহিলা নামাইছো কত আজগো, আর পুরুষ নামাইছো কত? মহিলা নামাইছি 100, পুরুষ নামাইছি হইলে 200। তা মহিলা কত করে দেছো? মহিলাকে দিছি 200 আর পুরুষকে দিছি 300 নেতা। যাই হোক, আর লোকজন আরো বাড়াও, কারণ নির্বাচনে কিন্তু আমার জিততে হইবে। লিডার, আমি এত লক্ষ লক্ষ টাকা মানুষের দিয়ে দিতে আছেন, আমার কিন্তু কষ্ট লাগে। ও তুমি বুঝবা না, লিডারের হিসাব আছে। এই দেখছো, এই পোলাডার মাথায় গেলু পিওর। হনো, তুমি ব্যবসা করবা, ইনভেস্ট করবা না, সেটা তো হইতে পারে না। এইটা ধরো আমার একটা দোকানদারি, এইটাই আমার ইনভেস্ট। আমি এখানে যদি 2 টাকা খরচ করি, আমি এখান থেকে 4 টাকা ইনকাম করব। এইটাই হলো ব্যবসার নিয়ম। যাই হোক, শোনো, মন দিয়ে কষ্ট করো। আমি যদি নির্বাচনে জিতি, তোমরা ভালো থাকবা। জনগণ শান্তি পাউক আর না পাউক, তোমরা কিন্তু ভালো থাকবা। আমি হইলাম নেতা, তোমরা হইলে খুরচা নেতা। আরেকটা কথা শোনো, যেখানে মনে করো টাকা লাগবে এখানে টাকা মারি দেবে, যেখানে হাত ধরা লাগবে হাত ধরবা, যেখানে পাও ধরা লাগবে পাও ধরবা, যেখানে ভয় দান লাগবে হ্যাঁ ভয় দেওয়া। কিন্তু কথা হইলে সাপ সাপ, নির্বাচনে আমার জিততে হবে। লিডার, মগো কথা চিনতে আগে আমের কথা মোরা চিনতে হরি। আমি কোনো কিছু চিনতেই হরিলেন না, মোরা জিতব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাও যাও যাও, কাজ করো, মাঠে কাজ করো, বসে থাকো না, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাকড়া কিন্তু কদ বেল, এইটা মাথায় রেখে। হ্যাঁ, বাড়িও লাভ গিলে গিয়া এখন হইলো ইলেকশন চলে। ইলেকশনের সময় মাঠে ঘাটে দৌড়বি, কাম কাজ করবি, ভোট চাবি, কর্ম করতে হইবে। ইলেকশনটারে যদি মনে করো এটা খালি ইলেকশন হেলতো হইবে না, এটারে তোমার কর্মসংস্থান মনে করতে হইবে। এখন তুমি কর্ম করবা, এখন মাঠে খাটবা, ফল ভোগ করবা নির্বাচনের পরে। শোনো শোনো শোনো, আমার কথা শোনো। এখন ওই যে কর্ম করার সময় প্রচুর খাটতে হইবে, কুত্তর পাও জিরাইবে, তোমার পাও জিরাইতে পারবে না। ঠিক আছে, অযথা ফোন দেবা না, কাজ করতে থাকবা। কোথায় কি লাগবে চললে যাইবে, আমারে অযথা ফোন দেবা না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। মাইকিনগুলো ঠিক মতো যেন চলে, এগুলো যেন আবার কোনো গুজুমা বই থাকে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইলে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হবে, আমার সালাম পৌঁছে যেতে হইবে। মানুষের ফিডব্যাক কি আমার প্রতি মানুষের ফিডব্যাক কি? ভালো হইলেই তো হইবে না। মানুষের যার হাত ধরা লাগবে হাত ধরবা, যার পাও ধরা লাগবে পাও ধরবা। অযথা ফোন দেবা না, কাম করতে থাও, যেখানে যা লাগে খেল দেখতে থাও, কোনো কথা নাই। জিম্মে যা লাগবে খেল দেখতে থাকবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালাম। আসসালামাইকুম। আসসালাম, কি খবর? তো ভালো। কি অবস্থা, মাঠের খবর কি? মাঠে দেখছি সব গরু বান্ধা। তাবড়া, আমি নির্বাচনে মাঠের কথা জিজ্ঞেস। নির্বাচনের মাঠে তো আল্লাহ নামলে জিতে গেছি আমরা। যাই হোক, ভালো হইলেই ভালো, তবে অতিরিক্ত কনফিডেন্স রাখা ভালো না। একটা জিনিস মনে রাখবা, নির্বাচন সামনে, এখন প্রচুর মানুষের হাত পাও ধরতে হইবে। যেখানে হাত ধরা লাগবে হাত ধরবা, যার পাও ধরা লাগবে পাও ধরবা, যেখানে টাহা মার লাগবে টাহা মারবা। তবে একটা জিনিস মাথায় রাখবা, এই নির্বাচনের কয়দিন মনে করবা যে তোমরা মানুষের পাও ডাক রাখছো, ধরতেই থাকবা। কান্দাকাটি পাও ধরা এটি একটি নির্বাচনের অংশ, এই মনে করে কাজ করতে হইবে। লিডার, আমি সবসময় পাও ধরি বেশি লিডার, তা মহিলাকে পাও বেশি ধরি। একটা সমস্যা আছে, আজকে তো মাইকে পাও ধরতে দেয় না। এই বিষয়ে আপনার কোনো সবক আছে? তাই তুই যাও কাব্যে তোমার ইউগো পাও ধরতে, তুই ধরবি হাত, কিছু ধরা লাগবে না, হাত পাও তাই কি করবো? কিছু করা লাগবে না, বুঝাই হুনাইয়া ভোট চাবি। যারা মা বলা লাগে মা কবি, যারা বোন বলা লাগে বোন বলে ভোট চাবি। যাও 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 যাও। আসসালামাইকুম। তবে আমার লাগবে আনসার থেকে ইউনিয়নের একটা বিয়ে হয়, তাহলে হরু ভরি আত্মীয় স্বজন মিলেছিল, আমার কোনো এজেন্ট বিজেন্ট লাগবে না, খরচ হইতে না, ভোট পাইতাম যাচ্ছে। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার বাসা তো এই এলাকায়? আমার বাসা হয়ে যায় তোমার, আমার বাসা ওই আমার বাসা ওই। ও আচ্ছা, তা আমরা আসছিলাম একটু ইলেকশন সম্পর্কে জানতে। ইলেকশন ইলেকশন চলছে ইলেকশন চলে। আচ্ছা মুরব্বী, আমার একটা কথা ছিল। এখানে এই এলাকায় টাকা পয়সা কেমন ছড়াছড়ি হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে বলেন তো? বাবা তাহা মারে, তাহা যে যেরকম পারে রাইতে মারে দিনে মারে মারে, তো পয়সা আমি পাই না বাবা। আমি এরকম ডায়াবেটিক্সের রুগী, আমি প্রস্রাব ধরে রাখতে পারি না, অথচ আমার কেউ 2 টাকা জিগায় না। তবে টাকা মারে, কমার বেশি।
সর্বোপরি মুরব্বী ইলেকশনের খবর কি সব জায়গার বলতে পারেন আপনি? ইলেকশনের খবর কি? তুমি ইলেকশনের খবর দিলেও কামার দেয় তোমার কি কিরমিতে খোঁচায়? আমার বাপখালু ইলেকশনে দাঁড়াইছে, হ্যাঁ? আমার বাপখালু ইলেকশন করতে আছে, হ্যাঁ? চ্যানেল কথা আমার যে তুমি জিগাও কা, হ্যাঁ? না, তারপরে বিষয়টা আপনার একটা আন্দাজ আছে না? এই কিসে আন্দাজ হয়? এই শয়তানের বাচ্চা, তো কিসে আন্দাজ? আমি বুড়ো মানুষ, আমার ঠেলা ভাঙ্গা নদীর মধ্যে খেলায় তুমি আন্দাজ করো? পিড়াই একটা কাজে লাল হয়ে গেলাম মানুষ জানো, বেদব যেন কোথাও অসভ্য। আমার ভোট আমি দিমু, আমি ইলেকশনে যাই দিমু, কিরম দিমু না দিমু হলে আমি বুঝি। আমার যারা ইলেকশনের খবর লইতেছে রাঙ্গামুলা শয়তান বদমাইশ। মুরব্বী মনে হয় আমাদেরকে চিনতে পারেন নাই। আর তোর চিনবে কি হয় সারাপ খেলায়? মুরব্বী আমরা প্রশাসনের লোক। বাবা কয় কি আপনারা পড়াশোনার লোক বাবা, জীবনবার দেখাই যেতে পারবেন না বাবা। আমি গরিব মানুষ, আমার ঘরে যাইবেন, রাওয়া মুড়ো যাবো দিমু, আপনারা খাইবেন, পিঠে বানাবো। প্রশাসনের লোক কইছেন না খাই যাচ্ছি বলে আমি কোনো ভারী রসিকেলা মানুষ, আমি আমরা কিন্তু গালাগালি করি না বাবা, আমি আপনাগুলো কিন্তু ইয়ের কি করছি বোঝেন না। ঠিক আছে কাকা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি, আমরা খাবো না। গরিবের বাড়ি খাইবেন না। গরিব না, আমরা খুশি হয়েছি, খাবো না। মুরব্বী এইদিকে তো পানি তেলের সাপোর্টার বেশি মনে হয়। হ্যাঁ, পানি চালের সাপোর্ট বেশি, আর পানি চালের সবাই ভোট দেবে পানি চালে বাবা। সত্য কথা বলতে কি জানেন, পানি চাল হইয়ে যাইবে, পানি চালের কেউ চাপিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ওই পাশটায় দেখলাম আবার কদবেলের সাপোর্টার মনে হইলো বেশি। হ্যাঁ বাবা, সত্য কথা বলতে কি জানেন, কদবেল হইয়ে যাইবে, কদবেলের কেউ চাপিয়েও রাখতে পারবে না, আল্লাহর নাম লই ইনশাআল্লাহ। ঠিক আছে মুরব্বী, তাহলে আপনি থাকেন, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তাইলে আমরা এখন যাই, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ মানে করবো। ঠিক আছে মুরব্বী। ঘুরে বেড়া কিন্তু আমারও নাতি নাতকুর আছে। বাবা রে বাবা, প্রশাসনের লোক, প্রশাসনের নাম হলে আমার কি লই চাচ্ছি ওঠে। ওয়ালাইকুম আসসালাম। আমি আমরা বাড়তে গেছি এই ভাই, আমি কই বাসার দিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই আমু, আর হ্যাঁ বাড়ি মানে কয়ে গেছে আলু দিকে লাড়িতে ধুয়েছি বাড়তে রথ আমার লাগছে কায়দার রাখা। আর এই কথা করতে মনে হয় না, আমার বাবা লাগবে দোকান বল সব যাবে বুঝলেন। কি অবস্থা মুরব্বী, তুই আমার দ্বারে কাম কি? আপনার তার কাম হইলে ওই আপনি আমার ওই তাবিজ তুমর দেন না, হ্যাঁ, ওই আমার একটু তাবিজ লাগবে, খাতায় মুতার তাবিজ। খাতায় মতে কেডা? খাতায় মতে আমার ওই নাতি। নাতির নাম কি? নাতির নাম হইলে যাইয়া ওই যার নাম, হ্যাঁ, ওই হ্যার নামই কি তাবিজ দেওয়া লাগবে না? আপনার নাম ছাড়া ওই তাবিজ যে কেউ দিলে মুতো ফেলবে না? না না, যে মতে হ্যারই নাম দেওয়া লাগবে। বাবু বাজছে না ওর কায়দা মতো, মানুষজন নাই আশেপাশে, লজ্জা সরম রাখতে লাভ নাই। ফাও ফাও নাতির কথা কইয়া তো আর কিছু হইবে না। মতি আমি নিজেই বুঝলেন, কর্মের কথা কইয়া হাঁটতে পারি না, কি কব আপনারে বুঝলেন। বর্ষাকালটা আমি ভালোই খাই বুঝলেন, কিন্তু শীতকাল আইলে আর শীতকালে আমার পেশাবের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমি আলাদা ভাই না যে আমি কোন সময় মরতে দিয়েছি বাইরে ভাই। এখন পর্যন্ত মনে হয় এই শীত পরে নাই, হাঙ্গবাড়ি 1 মাস হয়েছে, এর মধ্যে মনে হয় যে 15 দিনে 15 লাসা মুখ দিয়ে দিছি। ঘরে বাইরে থাকতে আইনে মুতের গন্ধে, নিজের গন্ধ নিজে সহ্য করতে পারি না। পোলাডায় সামনে মুখ দেখতে পাই না, সবাই বোঝে না। তা বুঝলেও আমি আর একটা পদ্ধতি নিছি, ঘরে একটা ওলা বিলই আছে, বিলইটা জন্মের ভালো, ঘরের উন্দুটি সব লড়াই লড়াই খায়। এখন এই উন্দুরটারে আমার খালি খালি হুতে জায়গায় বাদাম লইয়ে লড়াই। এখন খালি আমি দোষ দিই ওই বিলইতে আমার ওই কম্বলের ফেরে ইয়ে মুচ্ছে দেয়, এইটা আমার লঙ্গিও বেজে কম্বলও বেজে। এখন এই বিলইটের উপরে এই 15 দিন ধরে দোষ দিই। বিলইটের মোহর দিকে আমি চাইতে পারি না, বিলইটা আমার উপরে এত বেজার।
আর কেউ না জানুক, বিলই দিয়ে তো জানে যে আমি মতি। ও তো নির্দোষ, ও তো বোঝে। আমি বুড়ো মানুষ, বিলই দিয়ে আমার অনুযোগ করে না যে বুড়ো মানুষ তুই কেমনে আমার নামে মিথ্যে কথা রটাও। ভাই আর উভয় ভাই না ভাই, আপনার দ্বারা তাবিজ নিতে আসি, আপনি আমার এমন একটা তাবিজ দেন যেন আমি এক লাখে 1 দিনের জন্য নামতি। হ্যাঁ, তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার খাতায় মতো একটু বাদ দেন। আমার ছোটোকালে আল্লাহ এই অভ্যাসটা, আপনি আমার বাসান ভাই। তাই লন আমাকে বাড়ি লন, ওঠেন। আয়, তুই ভালো মতন ডাক্তারও দেখাই। ডাক্তার দেখাবো, ডাক্তার আমার দেখা লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমাদের? আপনি আমাকে এলাকা রাখি না। শোনেন, এইবার বর্তমান তো পানি তেল মার্কা ইনশাল্লাহ দেবেন। আমি যদি এমপিট করি, দিনে তার রাইতেও দরজা খোলাতেই ঘুমাইবেন। আমিও স্যারের লগে লগে ঘুরতে আছেন, অসাধ্য আতঙ্কি আমরা মনে করেন দিনও দরজা দিয়ে ঘুমাই। হ্যাঁ, ভোট পড়া দিব না। যাই হোক, আমার দিকে একটু খেয়াল রাখো। ভাই হাত খারাপ। আরে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম। মার্কা আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাকড়ারা কিন্তু আমার কদবেল। আল্লাহর রাস্তে আমার একটা ভোট দেবেন ভাইজান। আমার শোনেন, আমার কিন্তু মা নাই, আমি কিন্তু এতিম। আপনারা যদি আমার ভোট না দেন আমি কিন্তু কষ্ট পাবো। আপনারা আমার ভোটটা দেবেন, ভোট দেবেন আল্লাহর রাস্তে। ভোটের দিন যাইবেন, সুন্দরভাবে বিসমিল্লাহ করে ভোটটা দিয়েবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কদবেল কিন্তু কদবেল, হ্যাঁ? আসসালামু আলাইকুম। মাকড়া কদবেল, ভোট দিয়েন, ভোট দিয়েন আল্লাহর রাস্তে। ভাই বাড়তে আছেন? আছেন? ভাই আসসালামু আলাইকুম। ভাই মাকড়া কদবেল, ভোট দেবেন আমারে। হ্যাঁ, আমাকে দেবেন ভোট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাড়িতেও আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আমারে চেনছেন? ওই আমরা ওই পানি হিসাবে না না না, কদবেলের প্রার্থী না? আচ্ছা, ভালো আছেন না? জি, জি। যাই হোক, আমার মাকড়াটা তো পাইছেন। আনমে কো মুরব্বি বাড়তে আছে? আব্বা একটু হইছে। একটু ডাক দেন, একটু ডাক দেন, একটু কথা কই যাই। আব্বা, আব্বা এদিক বাইরে না কুলিয়ান, আইসি কেটা দেখে যান। আইসি আব্বাই। আসসালামু আলাইকুম মুরব্বি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আমার লগে দোয়া টোয়া করেন। হগুডি লাগে দোহারি, কেউ আমার আপন পর না, হগুডি লাগে দোহারি। আমার মাকড়া কিন্তু কদবেল। কদবেল। হ্যাঁ, ভোট দিয়ে যাইতে পারবেন না ইনশাল্লাহ? ওর দেখে যাবো কেমন হয় না, আমি বলতে দেখছেন না, আমার হলে ওষুধ ডায়াবেটিক্সের চাপ, তাই না পার গিয়ে ফুলতে খেলা খেলা হইবে। ওষুধ বলি খাওয়ান যায় না, চাহা আমার ডায়াবেটিক্সের চাপ। কি কন, সমস্যা নাই, আমার ভ্যান গাড়িতে করে নেবো। মেন গাড়ি নিলাম যাইতাম না, আমার শরীর যে পারবে না? এই হ্যাঁ, 500 টাকা দাও। ওষুধ খাইতে পারি না। ওষুধ খেতে 500 টাকা দাও। আপনারা গ্রামে মানুষজন নামান না বর্ষা পাইতে? হ্যাঁ, নাম আইতো, তা আনমে তো আবার অসুস্থ ডায়াবেটিসের রোগী, এই জন্য নামলে তো 500 টাকা পাইতে না। এখন ঠিক আছে, আমি আসতে পারবো, আমি জন্মের আগে আসতে পারি, কোনো সমস্যা নাই। পাশে থাকি আমি যদি আমার ওষুধের খরচা দেয়, আমি ডেলি 10 কিলোমিটার আগ ভেতে হইবে না? আর 10 কিলোমিটার লাগবে না, আনমে এলাকায় নামিয়া হ্যাঁ মুরব্বী গুলো একটু আলোচনা করলেই হইবে আমার কথা। আচ্ছা, আমি পারবো। চাচারে আনমে নামবেন, আনমে খরচা টাকা দিয়ে দেবে, সমস্যা নাই। 500 টাকা দিবেন, 500 টাকা। আলহামদুলিল্লাহ বাবা, এইবারে সেনছেন আমার পুতে কলম, আলিয়া কাব্বার সেনছেন ও কলম, লেহাপড়া করা ফোলা কম না কাতর কথা তুই আহম্মক। আমরা যদি কোন হেলে কলম, আমিও বর্ষায় নামতে পারি, আমি তো শক্তভক্ত আছি, দেখা গেছে আমাকে তো রেমুনেশনও বেশি হইবে, টাকা তো বাড়াই দেন আমাকে না? তুমি যদি নামো বাবা 200 টাকা করে পাবা। যাই হোক, আমি একটা কথা কই, আপনার মুরব্বী হইয়া আপনার
এই আমার ছেলে, আপনারে আমি ছেলের মতো জানি, পরে আপনি 50টা টাকা বাড়াই দিন, ও তো আপনার সন্তানের মতো নাকি করেন? আচ্ছা সমস্যা নাই, তাহলে নামে এই শোনো, এগোর জন্য 750 টাকা আলাদা করে রাখবা, ঠিক আছে? আর সময় মতো নামে যাইবেন, ঠিক আছে? তা যাই মুরব্বী, দোয়া করবেন, দোয়া করবেন। যাই, আসসালামু আলাইকুম। বউটা আমি আপনাকে দেবো, ইমাল খাইতে পারে তো সরকার লাগবে না। আপনি হইলেন যে বুড়ো মানুষ, আমেরে দেবে 500 টাকা, আর আমি শক্ত ভক্ত, আমি আর তের মধ্যে দৌড়িতের মু লাফাইতের মু জাফাইতের মু, আমার 250 টাকা দিলে দলে কি লিখে আমি বুঝলাম না। তো তাই আমার কি কচুর রোগ আছে? আমি কি ওষুধ খাবো? আমি তো ভালো মানুষ, তাহাতে তোরাই খাবি, আহমক খাবো না, মোটর 750 তাই ভাই বেশি কি কর? পাবি হ্যাঁ লবি 10টাও সারি দিবি। ঢোকেন ঢোকেন ঘরে ঢোকেন। ওই আবার আইতে আছে তো কি হেরা দিয়ে তালমার খানা। আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? ভালো আছেন? গেছে? হ্যাঁ ভালো আছেন? আপনি আমার বাপের বয়সে আছেন? ভালো। হ্যাঁ ভালো আছি। আরে চিন্তা আছেন আমারে? আপনারা চিনছি। পানি তেল মার্কা, পানি তেল। হ্যাঁ পানি তাল তাল মার খাম। তাই এখন ইনশাল্লাহ ভোট কি ভাবছেন? পাওয়া লাগবে না আমার বাড়িতে, আপনার যাওয়া লাগবে না। আমার বাড়ির যে কয়টা ভোট আর সব আপনার আগেই আমরা হিসেব করে দিয়েছি। আপনার ছাড়া আমাকে ভোট বাইরে দিব না। ওই এক কামসোরা হালাই আপনার আগে আইয়ে গেছে ফেরাচ্ছি, ওই কদবেল মোহের উপরে কইয়ে দিয়েছি, তুমি আমার বাড়ি আর আবার না, তোমার খাইসিয়ত খারাপ, তোমারে ভোট দিব না, আগে খাইসিয়ত ভালো হারো, এই মোহের উপরে কই দিছি। ওই পোলাটে জিগেই দেখেন মিথ্যে কথা কমু না, পোলাই দাঁড়িয়ে আনলে কি কও? আমরা তো আগে হইতেই আম বেললো। যাই তাই ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাইবেন ভালোভাবে ইনশাল্লাহ। আমি মনে হয় যাইতের মনে ভোট কেন্দ্রে। কে বাবা? আমার ওই বিয়ে বুড়ো ফুললে উঠছে, ওই আমার ওইলে ডায়াবেটিক্স বুঝছেন, ওষুধ খাইতে না, টাকা পয়সা নাই, এইবার 2000-এর পর টাকা গেছি, এককাল 56 ছাড়া হয়ে যায়। মুরব্বি গাড়িতে যাইবেন, তাই আমরা গাড়ির ব্যবস্থা করবো। মানে গাড়িতে গেলে আমার পিত্ত জ্বলে, দেবো কেমন? ওষুধ খাওয়া লাগে, ওষুধ খাইতে এবার বলতে পারতাম, একটা না একাল 5টাও দেওয়া যায়। তাইলে সমস্যা নেই, ঔষধের ব্যবস্থা আমি করি, সমস্যা কি? বাবা ওষুধ আবার ওই মানে ডাকাই দেওয়া লাগে তো, হ্যাঁ টাকা লাগে রাজ্যের, আর টাকা পয়সা সমস্যা নাই, ঘর উঠেই তো টাকা নাই মগাদারে। আচ্ছা আমরা টাকা পয়সার কোনো সমস্যা, আমি আসি না মুরব্বী, আমি আপনার ছেলের নেন না, টাকা পয়সা ঔষধ পরি এগুলো কোনো বিষয় না বাবা। এই যে করেন আপনি। না বাবা, টাকা আপনি দিলে আমি নিবো না বাবা, এটা খারাপ দেখা যায় মানে না, আমার নান মানে টাকা নাই কেমন রাহেন রাহেন নিবো ভাই। লো না বহুত তো হইবে না, আবার আনমন মিলেই জিলেই না এই আপনার পোলা, আমি ধরেন আপনার পোলা, দোয়া করেন যাই বাবা। ঠিক আছে তাই পারলে যাই, এটি করে দিয়ে ওষুধের দাম না একশো ঢাকাই দেওয়া লাগে। থাক আবার আবু ইনশাল্লাহ দেখা হইবে। ও ভালো কথা, আপনি গ্রামে মানুষ নামান না বর্ষাইতে? হয় নামান, তাহলে আমিও তো নামতে পারি, আমার নামটা লিস্টিতে দিয়ে দিয়েন। কয়টা দিয়ে দেন? তো সারা দিন থাকলে 500। আবার মোর নামটা হয় ও ওর নামটাও দিয়ে দিন। ওর এই যে প্রার্থী হয়ে গেছে না, উনি ওনারে 250 যে ওই কি কই ওই 250 হাত যে আমি কইছি না তুমি যাও বাদ, ওরেও রাখেন। 600 দেবো আমি। আসসালামু আলাইকুম। দোয়া করে তোমাকে লাগে বেশি করে পানি তেল কিনবে, পানি তেল। ভালো না? আচ্ছা আব্বা আর বলে না কেমন তাহা দুই পক্ষে দিয়ে লইয়া নে, পরে একটা ধরা খাই গেল, ঝামেলা হয়েছে না? কোনো ঝামেলা নাই, আমাদের সিস্টেম আছে। তুই একটু দেখ, কেউ একটু কোনো লিঙ্ক মিঙ্ক ধরিয়ে নির্বাচন কমিশনে ফোন দিয়ে দেখ, নির্বাচনটা আরো 1 মাস বাড়াইয়ে দেয়নি এরা। বাড়াই দিল কা শালা তুই চাহাজ দেওয়ার পর ভাববে কি এই ঘর টিন ভাঙে এনে বিল্ডিং করবে? আমার বিরমিতে সে টাকা 2000 হাতে আপনি বল পানি নিয়ে দেবো বাবা। পানি এনে দে তোর বাইরে পানি খাওয়াইয়ে মারবি আমার বলে নির্বাচন ওরে মজা। বউলে চাল বসে দেখ কবরের রোশন পাইয়া। মন মাক্কার ঘর না চিনিলে, মন মাক্কার ঘর না চিনিলে হবে না রে হজের নামাজ। ইহি দেখতে যাও, ইহি দেখতে যাও মক্কার ঘরে গোতায়।
গেছেন দেহ মাক্কা ছাড়ো রে ভবের হিংসা নিন্দা ছাড়ো মনের আত্মঅহংকার কবে যায় মক্কার ঘরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুদু, আমের উপর তোমাকে খুব আবদার আছে। তুই একবার ভোটটা কিন্তু কদবেলেই দেবেন। আয় ভোটটা কদবেলেই দেবেন। শালা শালা আমার কাজির যে আমুক মুখ কই যা শালাই তোর কত বালার ফাড়াই হালার ফালাই কয়দিন পর পর উদ্গাই যে চাই শালার শালা যাও একটা মানুষের না আকি হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি সালাম ভালো আছেন দুদু? আছি ভালো। ওরা চিনতে পারে না আপনি যে পানি তেলের লোক, আর চিনতে পারে না। শালার শালা তোর পানির চালে পানি মেরে হালার ফালারা শয়তান বজ্জাত 5 বছর পর পর একটা উদ্গাইতে চাই, 2 বছর পর পর উদ্গাই দেয় এক শালার শালা ভোট নেওয়াই গেলে কোনো হালার পাই না কামে হালার জন্যই তো টাকাটা বেচতে আছে। এখন পর্যন্ত আমার কাছে কোনো টাকাই পৌঁছায় নাই। আমার ক্যান্ডেস্টারের বিঠাই কিনতে পারি না আমি। ভোটটাই চাই, ভোট আমি দিমু, ভোটটা আমি দিবই, কিন্তু আমার ভোট আমি দিব। তোমরা চাইলে আমি তোমাকে ভোট দেব। আমি ভোট দেবো কেন এটা আমি জানি। আমি দেশের নাগরিক, আমি ভোট দেবো না এটা কোনো কথা। শয়তান এখন আইয়া পাউডারবে আডারবে বাজার খালু পক্কা ময়না ভোট লইয়া গেলে তারপর সাইকেলের মায়েও জিগায় না হালারা। তবে ভালো মানুষ আছে যারা ইলেকশনের পরেও জিগায়, সে কথা আলাদা। একটু টুকরো করা তোরা লেখাপড়া হবি, স্কুলে যাবি, আর কি কই ওই তোরা চাকরি বাজা করবি। হ্যাঁ একটা ভোট চাইছিলাম, সে খয়রা ছিলাম ঠেলারা। চিনলি না রে তাই কইবেন ভাই এই ঘরের মালিক কে? কে মোজাম্মেল ভাই? তা ঘরে তো তালা মারা, লোক কোথায়? তা তালা দেওয়া থাকবে না, এ তো ডিউটিতে আছে মেয়া। কিসের ডিউটি? নির্বাচন চলে না, নির্বাচনে ডিউটি আছে না গো। মহিলারা কোথায়? তা মহিলাও তো ডিউটিতে। মহিলা বাড়ি থেকে কি আর বাইরে থেকে কোন লাভ আছে কোন দিক? কিসের ডিউটি? তা মহিলা ঘরে থাকবো কি লিগে? মহিলাও তো ডিউটিতে। স্বামী নামে এক কুলে, বউ নামে আর এক কুলে। মনে করেন যে 500 কত 1000 হয় না, 1000 ওই সন্ধ্যার সময় ঘরে ফের। আচ্ছা ভাই শোনেন, ওনার সাথে যদি আপনার দেখা হয় আপনি ওনাকে বলবেন যে আপনার কার সাথে দেখা করার কথা ছিল উনি আসছিল, অবশ্যই আমার সাথে যেন দেখা করে। ওনার লাগে দেখা করবে এগুলো নির্বাচনে ডিউটি করলে ভাই 500 1000। আমার লাগে দেখা করাটা জরুরি গেছে, আর চাইছে না। গানের ফুলাটার ঘর। হ্যাঁ আসসালাম। আর রেজাল্ট আর মারামারি একটাই নাই। আমার পানির তেল ঢুকছে, কন্ট্রোল হচ্ছে নাই। মধ্যখান কাঁঠাল গোল দিয়ে গেছে। আমার গায়ে জ্বর জ্বর জ্বর। আমারে জলার ফিডাইছে কেন্দ্রের মধ্যে হালাইয়া। আমার কোনো অপরাধ নাই। কোথায় ভুল হয়েছে, কি ভুল হয়েছে? আমি আমার ভোটটা দই ফিরতে গেছি বুঝলে। আমি সকালে যে দিছি হ্যাঁ আমার মনে হলো না। একে ভোট শেষ হয়ে যায় 4টে বাজছে, আর এক ফিরবি। আল্লাহ আমি কেন্দ্রে যাই ঢুকছি পরে আর এখন বাড়ি বারবার ভাইটা আমার লাগে। এই ভাইয়ের সামনে ভাইয়া আমার জলার ফিডাইছে না। কি ডাক্তার দেবো? মামলা হয়েছে 6-7টা। বাড়িতে বাইরে পুলিশে ধরবে। ডোজ ভিজাই রাখছি না, আরো মাল দেবো। মাথায় পানি দে আমারে, মাথায় পানি দে। এই আস্তে দে, গিরে বেতা। লিডার শান্ত হন লিডার। আরে আমারটা, আরে আমারটা, আরে আমার নির্বাচন কোন হালাই করলে আমার নির্বাচন করতে? আরে আমার টাহা দেড়কানি যে আমার জায়গা পেয়েছি। আস্তে দে, বেতা পাই আমারে। আরে আমি শয়তানের ফেরে পড়ি, আমি নির্বাচন করছি। মাথায় পানি দে। হ্যালো। হ্যাঁ আছে লিডার। কেটা কথা কইবে? হ্যাঁ কেডা? আমি ধরছি কল। হ্যাঁ দাদু কল। না দাদু আমি হইতে পারি না দাদু। দাদু আমার সবাই আশ্বাস দিয়েছে, আমার বড় বড় মূল্য দেখাইছে, আমার কইছে ভোট কাটতে দেবো না, আমার ভোট কাটতে দে নাই। শোনেন
আমি যদি 2টা ঘন্টা ঠিক মতো ভোট কাটতাম, ইনশাআল্লাহ আমি আল্লাহর নাম লই হয়ে যাইতাম। আমারে উল্টা বিলে প্রশাসনে শেষে বাবের চাচা আমার গিরে ঘুরে পাঠাই এলাইছে। উরে বেতা ভাই এ ভোট রাখ ভাল লাগে না। রাহি তার পরে কথা কইবে না, সুস্থ হইল। মাথায় বান্ধে আমার হাতের ধর। আমি কি লেগে শয়তানের ভেড়ে পড়িয়া ভোট কাটতে গেলাম আর প্রশাসনের চেঁচা খাইলাম। আরে আমার লই যা।